আজ একটা ছুটির শনিবার আমরা চলে গেছিলাম মা বিপত্তারিণী মন্দির চণ্ডীবাড়ি। তো আমি হাওড়া থেকে গেছিলাম, তো আমি দেখাবো আমার জার্নি আজকে হাওড়া থেকে। তো আমরা সকালবেলা একদম মেট্রোটা ধরেছিলাম। তো সকালবেলা মেট্রো প্রায় একদম ফাঁকা হাওড়া ময়দান থেকে, সেরকম লোকজন ছিল না। তো আমাদের নামতে হতো কাজী নজরুল স্টেশনে, আর এই দেখতে দেখতে আমরা কাজী নজরুল স্টেশনে পৌঁছেও গেছি। মিনিট 40 লেগেছে হাওড়া ময়দান থেকে মেট্রোতে। আর এখান থেকে আমরা অটো ধরবো, এই যে কাজী নজরুল মেট্রো স্টেশন, সকালবেলা এই অটো স্ট্যান্ড, এখান থেকে আমরা অটো ধরেছিলাম। অটো নিয়েছিল 20 টাকা পার হেড। একদম মেট্রো স্টেশন থেকে 1 মিনিটও হাঁটতে লাগবে না, অটো স্ট্যান্ড পেয়ে যাওয়া যাবে। আর এই অটো স্ট্যান্ড, এই অটো ধরে আমরা চলে গেছিলাম বিপত্তারিণী মন্দির ঠিক নয়, তার আগে এই বাজার, এখানে নামিয়ে দিয়েছিল আমাদের। এটা রাজপুর বাজার। এখান থেকে একটা রাস্তা বাঁদিকে যাচ্ছে, এই রাস্তাটা, এখান থেকে মিনিট 7 হাঁটা, তারপর আমরা পৌঁছে গেছিলাম মন্দির। সো এই যে এদিক দিয়ে লেখা আছে এখানে, এদিক দিয়ে এই রাস্তা দিয়ে হাঁটতে হবে। তো সামনে বিপত্তারিণী পুজো আসছে, তার জন্য অলরেডি ব্যানার গেট এটা বানিয়ে দিয়েছে। আর এই রাস্তা থেকে সোজা বাজার থেকে এসে একটু বাঁদিকে বেঁকলেই এই মন্দিরের গেট। আমরা ঢুকছি। এখানে প্যান্ডেল হচ্ছে একটা, সামনে বিপত্তারিণী পুজো আছে সামনের সপ্তাহে। আর মোটামুটি ভালোই ভিড় ছিল। আর এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, জুতো রাখার ব্যবস্থা আছে এখানে। তো আমরা প্রথমে গিয়ে জুতো রেখে দিলাম আমরা এখানে। মন্দির খোলে সকাল 7:30টায় এবং বন্ধ হয় 11টায়। তারপর আবার দুপুর 2:30 খোলে এবং 5:30 পর্যন্ত খোলা থাকে। তো যাই হোক, আমরা হাত ধুয়ে এবার এখান থেকে প্রসাদ কিনে নিলাম। এখানে একটা দোকান আছে সামনেই, মন্দিরের মধ্যেই। এখানে ফুল, ফল, সন্দেশ ইত্যাদি পাওয়া যায়, কিন্তু মাকে সরাসরি মালা দেওয়া যায় না। তো আমরা মালা নিইনি, ওখান থেকেই বললেন যে মন্দিরের ভেতর থেকেই অঞ্জলির ফুল দেওয়া হবে। তো এই দোকানের বাঁদিক দিয়েই মন্দিরের প্রবেশপথ। তো আমরা এখান দিয়ে মন্দিরে ঢুকছিলাম, এবং এখানেও দু একটা ছোটো ছোটো দোকান আছে যেখানে শাড়ি, মালা, প্রসাদ ইত্যাদি পাওয়া যায়, এবং ছোটোখাটো কিছু জিনিসও পাওয়া যায়, মায়ের মূর্তি, মায়ের ফটো ইত্যাদি। আর এগুলো পেরিয়ে এই ডান দিকে দরজাটা দিয়ে ঢুকলেই মন্দির। এটা একতলা, এখানে ফুল দেওয়া হয় অঞ্জলির জন্য। তো যতজন যায় সেই হিসেবে অঞ্জলির ফুল দেয়। তারপর আমরা দোতলায় মায়ের মন্দিরের দিকে এগোলাম। আমরা দোতলায় চলে এসেছি মায়ের মন্দিরে। এখানে এক একটা ব্যাচ বসে অঞ্জলি দিতে, অঞ্জলি দেওয়া হয়ে গেলে আবার অন্য ব্যাচ বসে। আর আপনারা এই মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন। তো আমরাও অঞ্জলি দিলাম এখানে। আর অঞ্জলি দেওয়ার পর আপনারা যদি কেউ মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে চান অথবা মাকে শাড়ি দিতে চান, তো আপনারা দিতে পারেন, এবং তার জন্য একটা আলাদা লাইন আছে ব্যারিকেডের মাধ্যমে। আপনারা সেই লাইন দিয়ে মায়ের চরণ স্পর্শ করতে পারেন। ব্যবস্থাপনা খুবই সুন্দর, এই লাইন দেখতে পাচ্ছেন। অঞ্জলি দেওয়ার পর আমরা এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম এবং চরণামৃত নিয়ে নিলাম, এবং এখানে সিঁদুরও আলতা দেওয়া হয় যদি কেউ নিতে চান। তো ঠিক মন্দিরের পাশেই এখানে গুরুদেব এবং গুরুদেবীর ব্যবহৃত জিনিসপত্র একটা ঘরের মধ্যে রাখা আছে, সংগ্রহশালার মতো। এই মন্দিরটি প্রায় 90 বছর পুরনো, এবং বাবা দুলাল 17.5 বছর বয়সে টানা 3 দিন ধ্যান করে মায়ের দেখা পান, এবং তারপরই তিনি এখানে থাকতে শুরু করেন। এবং এই সংগ্রহশালা ওনার বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে।
মন্দির প্রাঙ্গণে অনেক দেবদেবীর মূর্তি আছে, যেমন শ্রী দুর্গা মাতার একটি মূর্তি, খুবই সুন্দর। গুরুদেব এবং ওনার স্ত্রী গুরু মাতার মূর্তি। এখানে আমাদের ভারতের বিভিন্ন সাধু সন্তদের মূর্তি রাখা আছে। এখানে রামকৃষ্ণদেব থেকে শুরু করে লোকনাথ বাবা, ঋষি অরবিন্দ, বিভিন্ন সাধু সন্তরা তাদের মূর্তি রাখা আছে। এই ঘরের মধ্যেই বাবা দুলাল থাকতেন, একতলায় এটি। এখন এটিকে রিনোভেট করা হয়েছে। ঘরটি খুবই ছোট। তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা তিলক করে নিলাম। এখানে তিলক করার একটা জায়গা আছে, এবং এরপর আমরা যাচ্ছি রত্নবেদীর দিকে। রত্নবেদী হলো সেই জায়গাটা যেখানে বাবা দুলাল একটি বেল গাছের তলায় ধ্যান করেছিলেন, এবং এখানেই তিনি মায়ের দেখা পান। মায়ের দেখা তিনি পান মেয়ে হিসেবে, একটি ছোট্ট মেয়ে হিসেবে। এই সেই জায়গা, এখানে ধূপ মোমবাতি দেওয়ার জায়গা আছে। এই সেই বেল গাছ যার তলায় বাবা দুলাল বসে সিদ্ধি লাভ করেন। এখন সেটি ঘেরা আছে। মন্দিরের পাশেই একটি পুকুর আছে, এবং পুকুরের জল বেশ পরিষ্কার, এবং এখানে প্রচুর মাছও দেখতে পেলাম। মন্দির চত্বরে প্রচুর পার্কিংয়ের ব্যবস্থা, তো গাড়ি নিয়ে এলেও কোনো অসুবিধা হবে না। সব থেকে যেটা ভালো লাগলো যে এখানে কি সুন্দর ব্যবস্থা করা, জুতোর জায়গা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাপনা বড়ই সুন্দর। হাত ধোয়ার জায়গা সব কিছুই আছে, আসার জায়গা। এবার গোটা বিপত্তারিণী পুজোর জন্য এটাকে করা হয়েছে, এবং সব কিছু সুষ্ঠুভাবে সুন্দর করে করতে পেরেছি। সকালবেলা পুজো দিয়ে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, আমরা কিছু খেয়ে আসিনি। আর এখানে একটাই দোকান দেখলাম খাবার, সেখানে লুচি, ছোলার ডাল আর জিলিপি, এই তিনটে আইটেমই পাওয়া যায়, এবং খুবই সাধারণ খাওয়া দাওয়া। তো আমরা সেখানে একটু আমাদের জলখাবার খেয়ে নিলাম। আশা করি আমাদের ভিডিও ভালো লাগলো। অবশ্যই আসবেন এই মন্দিরে। শুনেছি নাকি মা এখানে মানুষের কথা শোনেন, এবং অনেকের অনেক মনোবাঞ্ছা এখানে পূর্ণ হয়েছে। সো অবশ্যই আসবেন।